Hello everyone, welcome back to this channel. অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসের ডে 141 এ আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। So watch the complete video. Now let's start. মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। আমি ইংরেজি বলতে পারি, সেই সাথে হিন্দিও বলতে পারি। তিনি একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। প্রথম স্ট্রাকচারে আমি আপনাদেরকে দেখাবো যে এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন সেটা হচ্ছে সেই সাথে। সেই সাথে এই কথাটা কোনো সেন্টেন্সে বলতে হলে আমাদের ইউজ করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ, মানে সেই সাথেই। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট বলতে হবে সাবজেক্ট, তারপরে বলতে হবে ভার্ব, ভার্বের পরে বলতে হবে as well as এবং শেষে বলতে হবে আদার ওয়ার্ডস। তো এই হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখলে আপনারা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন এবার এক্সাম্পলগুলো পরপর দেখা যাক। প্রথম এক্সাম্পল, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। এই বাক্যটা ইংরেজিতে হবে দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। The girl is beautiful as well as intelligent. সে ইংরেজি বলতে পারে, সেই সাথে হিন্দিও বলতে পারে। He can speak English as well as Hindi. He can speak English as well as Hindi. তিনি একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। এই বাক্যটা ইংলিশে হবে He is a good teacher as well as a good writer. He is a good teacher as well as a good writer. For example, গাছ আমাদের ফল দেয়, সেই সাথে ছায়াও দেয়। Tree gives us fruits as well as shade. Tree gives us fruits as well as shade. তুমি আমাকে খাবার দিয়েছিলে, সেই সাথে আশ্রয়ও দিয়েছিলে। এই বাক্যটা ইংলিশে হবে You gave me food as well as shelter. You gave me food as well as shelter. তো ফ্রেন্ডস, এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে প্রায় 5টা এক্সাম্পল দেখালাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি কলেজেও যাব, সেই সাথে বাজারেও যাব। এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। ওকে, তো এই ছিল প্রথম স্ট্রাকচার। নাও লেটস সি দ্য নেক্সট স্ট্রাকচার। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাস করতে পারি না। সে এতই ক্লান্ত যে হাঁটতে পারে না। রাজু এতই মোটা যে দৌড়াতে পারে না। এটি এতই ভারী যে আমি ওঠাতে পারি না। তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো সেই কারণে ইংরেজিতে এই ধরনের বাক্যগুলো কিভাবে বলতে হয় আমাদের কিন্তু জানা দরকার, রাইট? তো চলুন দেখা যাক। তো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা হলো এতই। এতই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের কিন্তু সেন্টেন্সে সো দ্যাট এর ব্যবহার করতে হবে। সো দ্যাট এর মানে হলো এতই। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সেন্টেন্স। তো এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। এই বাক্যটার ইংরেজি হবে I am so weak in English that I cannot pass in exam. I am so weak in English that I cannot pass in exam. সে এতই ক্লান্ত যে হাঁটতে পারে না। He is so tired that he cannot walk. মানে হলো সে এতই ক্লান্ত যে হাঁটতে পারে না। এটি এতই ভারী যে আমি ওঠাতে পারি না। It is so heavy that I cannot lift. It is so heavy that I cannot lift. রাফিন এতই স্মার্ট যে সে সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারে।
Rafin is so smart that he can draw attention easily. Rafin is so smart that he can draw attention easily. আরো একটা এক্সাম্পল, রাজু এতই মোটা যে দৌড়াতে পারে না। রাজু is so fat that he cannot run. রাজু is so fat that he cannot run. তো এই স্ট্রাকচারটা দিয়েও আমি আপনাদেরকে 5টা এক্সাম্পল দেখালাম। এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো, হিন্দি ভাষা এতই সহজ যে আমি বলতে পারি। হিন্দি ভাষা এতই সহজ যে আমি বলতে পারি। এই বাক্যটার ইংরেজি আপনারা যারা যারা বলতে পারবেন কমেন্ট বক্সে লিখে জানান। সো ফ্রেন্ডস, আই হোপ আপনারা এই স্ট্রাকচারটাও বুঝেছেন। এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাসই করতে পারবে না। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। আমি বাইক তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে বলার প্রয়োজন হয়। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্টেই আমরা দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজি টাস্ক প্লাস লেট অ্যালোন প্লাস হার্ড টাস্ক। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে যে কাজটা সহজ সেটা কিন্তু আমরা ফার্স্ট বলবো, আর যেটা একটু কঠিন কাজ সেটা আমাদের বলতে হবে শেষে। যেমন, সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাসই করতে পারবে না। He will not able to pass the exam, let alone come first. He will not able to pass the exam, let alone come first. তো এই সেন্টেন্সটাতে পরীক্ষায় প্রথম হওয়ার থেকে পরীক্ষায় পাস না করতে পারা এই কাজটা সহজ। তো সেই কারণে এই সেন্টেন্সটাতে ফার্স্ট বলা হয়েছে he will not able to pass the exam এবং তারপরে বলা হয়েছে let alone come first. তো এর পরের যে এক্সাম্পলগুলো আমি বলবো সেগুলোতেও কিন্তু ঠিক এইভাবেই বলতে হবে। ওকে, পরের এক্সাম্পল, তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। You will not be able to kill a cat, let alone a tiger. You will not be able to kill a cat, let alone a tiger. এই বাক্যটাও আপনারা সেম দেখলেন, সহজ কাজটা আগে এবং যে কাজটা কঠিন সেটা শেষে বলা হয়েছে। বিড়াল মারার থেকে বাঘ মারা কঠিন, রাইট? আমি বাইক তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। আমি বাইক তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। এই সেন্টেন্সটাতে সাইকেল চালানো এটা হচ্ছে ইজি টাস্ক আর বাইক চালানো হচ্ছে হার্ড টাস্ক। তো সেন্টেন্সটা হবে I cannot ride a cycle, let alone a bike. I cannot ride a cycle, let alone a bike. রান্না করা তো দূরের কথা, আমি চা বানাতেও পারি না। রান্না করা তো দূরের কথা, আমি চা বানাতেও পারি না। এই বাক্যটা ইংলিশে হবে I cannot make tea, let alone cook. I cannot make tea, let alone cook. So I hope আপনারা বুঝতে পেরেছেন যে এই বাক্যগুলো আপনারা এবার থেকে ইংরেজিতে কিভাবে বলবেন। So now it's your turn. মানে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো, আমার কাছে 500 টাকা তো দূরের কথা, 50 টাকাও নেই। আমার কাছে 500 টাকা তো দূরের কথা, 50 টাকাও নেই। এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো এই ছিল আজকের ভিডিওর 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আই হোপ আপনারা এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরো অ্যাডভান্স স্ট্রাকচার পেতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে অ্যাডভান্স স্ট্রাকচার বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে আপনারা প্রায় 200টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচার পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।